हे गाइस वेलकम टू आवर चैनल बॉन्ग रिएक्शन पे তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি রিয়া আর আমি রিঅ্যাক্ট করতে বলেছি সাকিন সারিচুরি নাটকের ৮ নম্বর এপিসোডের ২ নম্বর ক্লিপ। লাস্ট এপিসোডে কিন্তু আমরা বেশ ইন্টারেস্টিং জিনিস দেখেছি, কারণ হচ্ছে একজনের ঘর এসছে, তো ওটা নিয়ে সবাই এখন ব্যস্ত, তো ওইগুলো বেশ ভালো লাগছিল, ইন্টারেস্টিং লাগছিল। তো নাটকটা নাটকের এক একটা ক্লিপে আমরা এক এক রকম জিনিস দেখছি, এক একটা ক্লিপে এক এক রকম মোড় নিচ্ছে, তো খুবই ইন্টারেস্টিং লাগছে। বোরিংনেস এখনো পর্যন্ত কিন্তু কাজ করেনি, অনেকটা দেখে নিয়েছি, ৮ নম্বর এপিসোড দেখছি বলে কথা, বাট একটু বোর হয়নি, খুব ভালো লাগছে নাটকটা, খুবই ইন্টারেস্টিং একটা নাটক। আর সবকটা ক্যারেক্টার খুবই মজাদার, ক্যারেক্টারগুলো খুব ভালো, তো সব মিলে দারুণ লাগছে। আর আশা করি আমার মতোই তোমাদের খুব ভালো লাগছে আমার রিয়াকশন ভিডিও দেখতে। আর পুরো ভিডিওগুলো দেখো, কোনোদিন ভিডিও স্কিপ করো না। যারা এখনো পর্যন্ত এই নাটকের বাদবাকি ক্লিপগুলো দেখোনি, এটা ফার্স্ট টাইম দেখছো, তো তারা আগে গিয়ে ক্লিপগুলো দেখে নিও, কারণ সবকটা ক্লিপ পরপর দেওয়া আছে। তো যাই হোক, চলো ভিডিওটা শুরু করবো। তার আগে তোমাদেরকে বলে রাখি, অরিজিনাল ভিডিওর লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো চলো শুরু করা যাক। সবই তো মায়ের ইচ্ছে, শুনলে না? ঠাকুর তো কইলো আমারে 14 পুরুষের ভাগ্য যে আমারে বউয়ের উপর মায়ের ভর হইছে। আমি দেবতা চাই না বৌদি, আমি আমার মানুষ বউটারে নিয়ে সুখে শান্তিতে সংসার করবে চাই। এ তো নতুন কিছু না ঠাকুরপো, ধৈর্য ধরো তো, কয়টা দিন গেলে তো ঠিক হয়ে যাবে নি। ওঠো, খায় নাও, ওঠো। সোরের গাঁও ৩২৭ ভোট নিয়ে গৌরব করো, মনে করিস কেউ তোমাকে কিছু কবি নে। আমি তোমাকে বুক দিয়ে আগলায় রাখিছি, আর আমার প্রতি তোমাদের এই ভক্তি শ্রদ্ধা। আজ আমি যদি সারিসুরি গাঁও ছেড়ে চলে যাই, তাহলে তোমাদের কি গতি হবে? রক্ষে করো মা, রক্ষে করো, আমরা অপরাধ করেছি, আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। বছরে অন্তে একটা করে পূজা দিস, তাও আমার কপালে একটা পাঠা জোটে না। চুরি করে দেব তাতেই সই, সেই চুরি করবার গিয়ে পাঠার বদলে পাঠি নিয়ে আসিস, এই তোদের কামে মনোযোগ না। সেই পাখি নিয়ে মেলা ঘটনা হয়ে গেছে মা। এই গায়ের লোক খালি তোমার সাথে চালাকি করে নাই, আমার সাথেও ভালো বেইমানি করেছে। ঠাকুর মশাই, পুরনো কথা টাইনে তুলে আর গায়ের সকলে অপরাধী করবেন না। আমি সকল গ্রামবাসীর পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। দরকার হয় জোড়া পাটা দিয়ে আমরা আগাম পুজোর ব্যবস্থা করব। আরে বৌদি নাকি অসুস্থ হয়ে গেছে, কি হয়েছে? কি কইছে বৌমার অসুখ? হ্যাঁ, ওষুধ খানে যাও তুমি? কানের মধ্যে চোঙ্গা লাগাইলে ওই ডাক্তার আওয়া যায়, কিন্তু রুগী ছাড়া যায় না। চুপ করে বস, চল করে। আরেকজন কোথায় যাচ্ছে? আমার গান শুনতে। সাজগোজ করে কোনে যাচ্ছু? তোর বন্ধুর বোর উপরে বলে ভর করেছে, দেখবার গেল না? না রে মা, বাসন্তী বৌদির কাছে যাতে আমার ভয় করে, জানো না? তাকে যখন ভর করে মানুষের গোপন কথা সব টাস করে কয়ে ফেলে। তোর আবার কি গোপন কথা আছে যে কলেই ভয় করবি? কে? আমার কি কোনো গোপন কথা থাকতে পারে না? অবশ্য আজ যেটা গোপন, কাল সেটা গোপন নাও থাকতে পারে। আমি একটা জরুরি কাজে বিশেখালী যাচ্ছি। এই, তুই বিশেখালী একলা যায় কি করবো? গুরুদাসের বাড়িতে অবস্থা, সে তো যাবার পারবে না। আচ্ছা মা, তুই তো জেরা করিস কেন? আমার কি জরুরি কোনো কাম থাকতে পারে না? মা শোনেক, তুই যদি গুরুদাসের বউকে দেখবার চাস, তাহলে ওকে কিন্তু কইস না আমি বিশেখালী যাচ্ছি, ঠিক আছে মা? সাইকেলটা তোলতো। শোনো গুরুদাস, তোমাকে একটা কথা কই। আমার তো কোনো কথাই কবে দিচ্ছে না। আমার মনে হয় কি জানো, এই বাসন্তী বৌদি মনে চিনতে টিনতে একটু বেশি করে, আর রাত্রির বেলা মনে ঘুম টুম হয় না, বুঝছো? ঘুম কম কি বেশি সেটা আমি বলবো কেবা? আমি তো বিশ্বাস শুলি পরেই মরে যাই। কেউ যদি ঘুমের পর আমার টাইনে বাইরে আইনে শোয়ায় থই, তাও তো আমি টের পাবো না। আশ্চর্য ব্যাপার, আবালের মতো কথা কয় না তো। তোমাকে এই একটা সমস্যা, নিজে ফুপা ফুপা ঘুমাচ্ছাও, আর বউটা ঘুমাইলো কিনা সে খবর একবার নিচ্ছেও না। শোনো, আমার মনে হয় যে বৌদির এটা একটা অসুখ, তুমি হোমিওপ্যাথি মতে চিকিৎসা করে দেখতে পারো, ভালো ফল পাওয়া যাবে পারে, বুঝছো? এ তুমি কি করছো ডাক্তার সাহেব? ওর মাথায় তো জ্বরটা আছে,
মাঝে মধ্যে তার উপর মায়ের দয়া হয়। আর তুমি করছো তার অসুখ আছে। আরে আমি কথাটা তোমাকে কইলাম ডাক্তারি মতো, সেটা মানা না মানা তোমার ব্যাপার। দেওয়া আছে। আচ্ছা এটা যদি তার অসুখই হবি তাহলে মানুষের পেটের কথা কয়কে বাগরা? আশ্চর্য ব্যাপার, অত কথা তো আমি কবের পারবো না রে ভাই। আমি তো করছি না যে আমি অবিশ্বাস করি, আমি করছি যে একটা হোমিওপ্যাথিক ডোজ মারিয়ে দেখো, কাজ হলেও হতে পারে। কষিয়ে দাও, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই নাকি রিজ্ঞান? আমারও মনে করছে। আচ্ছা ডাক্তার এত করে যখন কোর্সে একটা মারিয়ে দাও। মারিয়ে দাও। আরে না রে, আমি তো একথা ওরে করতে পারবো না। বুঝতে পারতেছিস রে, ওর মাথায় তো জ্বরটা আছে। আচ্ছা পুরুত্রে তো তারপরে খবরটা দিল কিটা? কিটা খবর দিলে সেটা তোমরা খুঁজে দেখো। আমি নেটি ডোজ লাগলি করে কই আমি কষিয়ে মারবো না। ডাক্তারবাবু ডোজ লাগলে দেবে বলেছে। গুরুদা, বউ কিন্তু ভালো বউ পাইছাও, মার মতো একটু যত্ন সেবা করিও, বুঝছাও? আরে মাথায় যে জ্বরটা, এই কি করবো? আমার সাথে চালাকি করিস, মনে করিস আমি কিছু দেখি নে বুঝি নে, রক্ত বমি হয় আর নির্বংশ হয়ে যাব। মা মা তুই কৃপা কর মা। মা তুই তো জানিস মা, গায়ের মানুষজন সবাই মুখ্য অধম। আমি তাদের কত করে বোঝানোর চেষ্টা করি, কিন্তু তারা বোঝে না। মা তুই ওদের উপর কুপিত হইস নে মা। ঠাকুর মশাইয়ের সাথে কথা কওয়ার সুযোগই তো পাওয়া গেল না। তুমি চিন্তা করো না রঞ্জু ভাই, আমি তার কাছে তোমার কথা কয়ে একটা ব্যবস্থা করে দিবান। আরে ঠাকুর মশাই নিজেই তো ধরা খায় বসে আছে। সেটা তো অন্য বিষয়, মা কালিয়া ঠাকুরের হিসাব আর আমার হিসাব তো আলাদা। এই যে কাকুলি, তোমার তো দেখাই পাওয়া যাচ্ছে না। যখন দরকার ছিল তখন তো ডাক্তারের কাছে দিনের ভিতর 10 বার করে যাইতে অসুবিধা হতো না, আর এখন রুগী ভালো হয়ে গেছে, ডাক্তারের টাকাটাও তো পাইলাম না। ঘটনাটা কি? হ্যাঁ পার নাই পাবেন, টাকা কি কারো মারে গেছি নাকি? গায়ের মধ্যে এত বড় ঘটনা ঘটে গেল আর আপনি আছেন খালি আপনার ধান্দায়। আশ্চর্য, গুরুদাসের বউর ওপর কালি ভর করেছে, তার জন্য পুরুত আছে। তা তোমাকে তো হয়রান হওয়ার কারণ আমি বুঝে পারলাম না। আপনি বুঝলে তো আমাদেরই মানুষ হয়ে যেতেন। গ্রামের মধ্যে এত বড় ঘটনা ঘটে যাচ্ছে আর আমরা হয়রান হব না? আচ্ছা ঠিক আছে, তোমরা তত খুশি হয়রান হও, আমার মিটিয়ে দিলেই তো হয়, আমার পানাটা আমি পালিতে হয়। আচ্ছা আমার চশমাটা কনে? আমি দেখলাম তো যে রুইতন চোখেতে বাবুগিরি ফুটে ঘুরে বেড়াচ্ছে। আমি চাইলাম সে আমাকে নানা কথা শুনিয়ে দিল। কে যে আমার চশমা সেটা আবার সাহেবের সিস্টেম কি জন্য? শোনেন, আমার রয়তনের চাল চলন এমনি সাহেবের মতন। আপনার চশমা চোখে দিয়ে তার বাবুগিরি দেখানোর দরকার হয় না, বুঝেছেন? ওরে খুদা, যা করছি তাই ভুল হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা ঠিক আছে, আমার চশমাটা ফেরত পালি হয়, বুঝছো? সামান্য একটা চশমার জন্য অত ছোট লোকের মতো করেন কেন? আপনি মনে করেন চশমাটা রতনকে উপহার দিয়ে দিচ্ছেন, তাহলেই তৈল। চলেন তো। ভয় পাইলাম কে? আমার মনে হয় কি জানো কাকুলি, আমার উপর থেকে শেফালির মনে উঠে যাওয়ার জন্য জাপান ডাক্তারটাই, ওর সাথে ওর খুব বাপ। আরে কি কও তুমি? শেফালি কি চোরের গায়ের মেয়ে হয় ডাক্তারে বউ? স্বপ্ন দেখতেছি। তুমি দেখেছো দেখেছো ওর সাথে কত বড় সাহস, আমার ধাক্কা মেরে চলে গেল। আমি নিশ্চিত যে ও শেফালির সাথে গপ্প করতে যাচ্ছে। ওর যদি আমি আর ধাক্কা করেছি, আমার নাম রঞ্জু না। মাথা ঠান্ডা করো রঞ্জু ভাই, ঠান্ডাও ঠান্ডাও ঠান্ডাও। আগে ঠাকুর মশাই চিকিৎসাটা তো নিয়ে নেই, তখন কনে চলে যাবে জাপান ডাক্তার, তখন তোমার শেফালি রঞ্জু রঞ্জু ছাড়া কিছুই কবি না। এখন যেমন রৈতন কাকুলি 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 ছাড়া কিছুই বোঝে না, বুঝো? ঠিক করছো তুমি, যা শালা কিছু করলাম না। শালা হ্যাঁ ঠিক কাকুলি বাড়িতে এসে মনে হচ্ছে। এই গ্রামের মানুষের স্বভাব চরিত্র দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, বুঝছো শিবালি? এই গ্রামের মানুষের স্বভাব চরিত্র কবে ভালো ছিল? তিন পুরুষদের চুরি চামারি করে জাগারে পেশা, তাগারে স্বভাব আর নতুন করে কি খারাপ হবি? না না শিবালি, তোমার এই কথাটা আমি মানবে পারলাম না। চুরি সে ধরো যে তোমাকে পিসা, কিন্তু ব্যবহার সেটা তো অন্য জিনিস। এই গ্রামে আগের যারা আছে, মনে করো যে তোমার বাপ, আমার চাচা, তারপরে যে জনসন কাকা, তারপরে তোমার সাধন খুঁড়িয়া, এরা তো শিরাম না। এ করে কারোর সাথে কোনোদিন বাচ্চা বলে তোকে কবের পারবি না। কি সুন্দর ফাইন মানুষ। তা কিডা আপনার সাথে খারাপ ব্যবহার করলো? কিডা আবার? ওই রুইতন আর কাকলি। আমি ওকে চিকিৎসা করেছি, আমার টাকাটা দে। সেটা দেওয়া তো দূরের কথা, আমার চশমাটা আরো গায়েব করে দিবে চাইছে। কে রে? কে? আপনার চশমা ওরা দেয় না এখনো? ওরে খুদা, চশমা দেওয়া তো দূরের কথা, আমি রুইতনের কাছে চাইলাম, দেখি যে চোখে দিয়ে বাবুগিরি ফুটে বেড়াচ্ছে, আর উল্টে কথা আমাকে শুনে দিল। কে? ঠিক আছে, আপনি আর চশমা চাইবেন না, আমি দেখবো নে কত বড় বাবুগিরি শিখেছে ওই রুইতন। না 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 না, এনে তুমি আর ঝগড়া করবে যায় না। আমার নিজের মাথাটা গরম হয়ে গেছিল তো, তাই একটু ঠান্ডা করলাম। এখনো ঘর যায়নি।
বাবাদি এখন কেমন ঠেকতেছে? ওই চন্দ্র বৌদি কোসকা জায়গা থেকে এক বিশ্রাম নিবার দে। ছাগল কত টাকায় বিক্রি করিস আমেরিকান? একটা জিনিস খেয়াল করিস, এই বৌমাক যখন এই রোগে ধরে তখন কিন্তু চোখ মুখের চেহারা একদম পাইতে যায়। রোগ ধরে কইতে তুমি কি কইবার চাইছ জংশন? না না, আমি করছি যে আমার বৌমার এরা যদি রোগী হতো তাহলে তো চিকিৎসা করা যেত। আজ কয় বছর ধরে দেখতেছে তো, কটা দিন ওইরকম থাকবি, তারপর এমনিতেই ভালো হয়ে যায়। সেটাও তো ঠিক। ওই ব্যাপারে আমিও তা বিশ্বাসও চাই না, আবার অবিশ্বাস যাওয়ারও সাহস পাই না। তা গাল লোকজন কয় তোমার ছোট বৌমার মাথায় বলে সিট আছে। এইসব হিংসের কথা বুঝলে? জলজ জন্তু দেখা যাচ্ছে মানুষের মুখের পর কেমন করে সব সত্যি কথা কয়ে দিচ্ছে। আমি শ্বশুর, আমাক পর্যন্ত খাতির করতেছে না, আর তোমরা কও বৌমার মাথা সিট আছে। বাদ দেও তো। কি খবর রেগেন? কথা কবার পারিস? ঠাকুমাশে কি করে? আরে কি জানি কি সব করছে। আচ্ছা জ্যাঠা মশাই, গুরুদাস কনে ও কোন বৌদিক নিয়ে ঘরে যাক। কিন্তু ঠাকুমশাই যে নিষেধ করে, কয় যতদিন বৌমার উপর মায়ের ভর থাকবি ততদিন নাকি তাকে স্পর্শ করা যাবি না। ওরে যা, এসব কি কথা করছে? আরে স্পর্শ করা যাবি না মানে? গুরুদাস না উইয়ের স্বামী। আরে বাদ দেও মগা সর্দার, ওই মহাদেব কালী নিয়ে আমার এ কথা কওয়ার দরকার নেই। ওই পুরুষ ঠাকুর যা ভালো বোঝে করুক জ্ঞান। জ্যাঠা মশাই আপনার সাথে একটু কথা ছিল। রে গোপন কথা নাকি রে? তাহলে কি আমরা যাব? ঠাকুরপো একটু কথা কও না বাসন্তীর সাথে। কথা কব কেবা করে? পুরুষ ঠাকুর তো তার সামনে কাউকে ভিড় বেরিয়ে দিচ্ছে না। বোঝো না, বউ আমাদের হলে কি হবে? কালী মায়ের উপর তো বেশি অধিকার বামুন গারে, সেই জন্যই দখল নিয়ে বসে। সত্যি কথা কতি কি বৌদি, আমারও কিরাম কিরাম ভয় করতেছে। চোখ দুটো দিয়েছাও কিরম জল জল করতেছে। মারে আমি আজকে তোমার সাথে শুব। কে মা কালীক দেখি ভয় হয়? তুই না কইস মা কালী তো কিছু কবি নে? মা কালী দেখি ভয় না, ভয় কাকে দেখ। দাও দিয়ে কাকা যেভাবে তার করেছিল, প্রত্যেকবার তো দাদাই সব সামাল দিত। যত অস্থিরই হোক, দাদা যদি সামনে গিয়ে দাঁড়াইতো সব ঠান্ডা হয়ে যেত। তখন কোনো পুরোদেক্য লাগতো না, সবকিছু একলাই সামাল দিত। বুঝদিনিও একটা কথা হয়নি। কাকা, ছাগল বেচার কথাটা কি আপনি বৌদির কাছে গল্প করেছিলেন নাকি? আমার তো কিছু মনে পড়ে না। যদ্দূর মনে পড়ে তোর বাপ জংশন আর মগারেও কিছু কইনি। তাহলে বৌদি আমারে হঠাৎ করে এই কথা জিজ্ঞেস করলো কে? সেই প্রশ্ন তো আমারও। সকালে পুজোর বলি নিয়ে কথা করছিল, আবার পুরুতকেও ধরেছিল সে নাকি উপোস না করে পুজো করবে রাইছিল। পুরুত বেটা এই কথা শুনে আমার দিকে যেভাবে তাকাচ্ছিল মনে হচ্ছিল টাকাটা এখনই চাই বসবে। আমার মনে হয় কি পুরুতের হাতে টাকাটা দিয়ে মাপটা চায় নেওয়া ভালো, যেহেতু মাও কথাটা কয়েছে। কত জানা কোনান দিয়ে কি হয়ে যায়। আপনার কি মাথা খারাপ হয়েছে কাকা? এই কথা কিছুতেই স্বীকার করা যাবে না, এই জন্যই তো আপনাকে একা একা করছি। কিন্তু ঘটনা যে প্রমাণ হয়ে গেছে। কিসের প্রমাণ হয়েছে? স্বয়ং মা কালী এসে জিজ্ঞেস করলেও তো আমি স্বীকার করবো না। দেহি তো কি দেয় আমার কাছ থেকে টাকা আদায় করে। কিন্তু আমার কাছে জিজ্ঞেস করলি আমি কি কব? আপনি এখানে যারা অস্বীকার করবেন, কবেন আমি কিছু জানি না, সব জানেরই গান। আমার খিদা লাগিছে, আমি ভাত খাবো। সাধন কোনে গেলি রে? আমার ভোগের ব্যবস্থা কর। কি যেন করছে, মনে হয় ভাত খাতে চাচ্ছে। চলো তো দেখি। মা, তোমার ভোগের আয়োজন তো করা হয় নাই, অপরাধ হয়ে গেছে। এই বাড়িতে কি ভাত রাধা হয়নি? এই বাড়ির মানুষ কি না খায় আছে? সাধন কথা কইস না কে? এই বাড়ির অন্ন জল দিয়ে তোমার ভোগ কি করে হয় মা?
মামুনের অন্ন ছাড়া তো চলবি না মা। কনে থাকিস তোরা? খিদা লাগিছে, বাদ দে। সারাদিন যে কিছু খাইনি সে হুঁশ আছে? খবরদার এইবারে অন্ন যেন মায়ের সামনে দেওয়া না হয়, সর্বনাশ হয়ে যাবে কিন্তু। তো এটা এই অবধি ছিল। এইবার হচ্ছে এর পরের ক্লিপটা, মানে পরের এপিসোড আমরা পরের ক্লিপে দেখবো, পরের ভিডিওতে দেখবো। বেশ ইন্টারেস্টিং লাগছে, মানে এখন অন্যরকম হচ্ছে। এই ভর হয়েছে মায়ের, তো সেটা নিয়ে এই ছাগলের বিষয়টা বুঝলাম না, যে ছাগল বিক্রি করে দিয়েছে, কিছুটা টাকা পেয়েছে, তো সেটা এই দুজনই জানে। তো ওটা ওই বিষয়টা ক্লিয়ার হলো না, আই গেস পরের এপিসোডে হয়তো ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। বেশ ইন্টারেস্টিং লাগছে, বেশি ইন্টারেস্ট বাড়ছে প্রত্যেকটা এপিসোডে। তো আশা করি তোমাদেরও ভালো লাগছে, আমার তো দারুণ লাগছে। তো ভালো লাগলে লাইক শেয়ার করতে হবে, পাশে থাকতে হবে, আর সব কটা ভিডিও দেখতে হবে, আর শেয়ার বেশি বেশি করতে হবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো যাই হোক, চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।